বাঁশি বাজাচ্ছে, ওখানে দাঁড়িয়ে গেছে। ঝুলো কাপড় দিলাম সকালবেলা, ধুয়ে দিয়ে এখন তুলে নিয়ে আসলাম। তাকে দেয় কাপড় এখন বেশিক্ষণ। ঠান্ডার সময় এখানে একটু প্রবলেম হয়। ঠান্ডার সময় এখানে রোদ পায় না, কিছু পায় না, তখন এই যাও কখনো সিঁড়ি বয়ে কখনো লিফট দিয়ে অসুবিধা, মানে কাপড় শুকানোর জায়গা পাওয়া যায় না। আর গরম এখন তো কি বলে, এখন এপ্রিল তো এপ্রিলে একটু কোনো অসুবিধা নেই, এপ্রিলে ঠিক আছে। জুন জুলাই আগস্ট এখানেই শুকাবে। আর যখন একটু ঠান্ডার সিজন, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তখন এখানে কাপড় শুকানো, এই ছোটো জায়গায় কোথায় কাপড় শুকাতে দিব, মানে ছাদের উপরে কী হয়, কে আগে গিয়ে কাপড় শুকাতে দেয়, মানে দুই দিকে আছে, ওই দিকে এক সাইডে আছে, এই এক সাইডে, মানে বড় বিল্ডিং তো, এখানে সিস্টেমগুলো আলাদা, মানে না দেখলে বলে পারবে না। কাপড়গুলো এখন রেখে, তো দেখো কাপড়গুলো ফোল্ড করা হয়ে গেল, এখন কাপড়ে রেখে দিব, মানে আলমারিতে তো ভাঁজ করে রেখে দিচ্ছি এখন। তো আমাদের কাপড়গুলো আলাদা থাকে, ওর কাপড়গুলো আলাদা থাকে, তার জন্য আলাদা আলাদা করে রেখে দিব। বললাম যে এখানে কাপড় শুকানোর খুব মানে ঠান্ডার সময় খুব অসুবিধা। এখন গরমের সিজন তো কোনো অসুবিধা নেই, এখন এই ছোট জায়গার মধ্যেই হয়ে যায়। তো যখন ঠান্ডা পড়ে না, তখন মানে কাপড় শুকানো খুবই এখানে অসুবিধা, ছোট জায়গা যে। তো তারপরের দিন সকালবেলা আমি যখন এখন ব্রেকফাস্ট বানাচ্ছি স্কুলের জন্য আর কি, লাঞ্চ বক্স মানে রেডি করছি। তো তার জন্য আমি রুটি ভেজে নিলাম একটু ঘি দিয়ে। আর দেখো ওই পেপারগুলো আছে না, ওই পেপারগুলো একটু মুড়ে দিলাম, কারণ ওখানে ফল ফ্রুট দিয়েছি, আবার রুটিটা দিব যে ভিজে যাবে। তার জন্য ভাবছি একটু ওই যে ফুড পেপার আছে না, ফুড পেপারের মধ্যে রুটিটা বেঁধে দিচ্ছি। তার জন্য অল্প একটু পেপার একটু নিয়ে নিলাম। ঠান্ডার সময় এটা দিতাম, এখন গরমের সময় দিই না, কারণ যখন ফল থাকবে আর রুটি থাকবে তখন রুটিগুলো গলে যাবে। তার জন্য ওটা আমি এখন মুড়ে দিচ্ছি। তো আমার সকালবেলা তো নাস্তা মানে ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। তো এখন লাঞ্চ বক্স রেডি করব, স্কুলে যাবে, স্কুল যাওয়ার জন্য ওদিকেও রেডি হয়ে যাচ্ছে। তো এখন টিফিন বক্সে দিব আমি। গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো এখন লাঞ্চ বক্সটা রেডি করা যাক, টিফিন বক্সটা। তো তার জন্য আমি কেটে দিচ্ছি তরমুজ, আর একটু দিব বেদানা তো আগে ছুটে রেখে দিয়েছি, আর একটু দিব পাপিয়া তো আছে, তো এখন খাবে কি না ওকে জিজ্ঞাসা করতে হবে। তো দেখো আমার টিফিন মানে যে রুটিটা দিব, রুটি ভাজা হয়ে গেল। ও মাই गॉड कितना अच्छा है, कितना सारा लोग वॉकिंग करने आ रहे। ओ मैं लेट ही मत जाओ, देखो 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 इधर देखो, आगे जाओ। স্কুল থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো দেখো এখন ঘুরতে নিয়ে এসেছি। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন ভিডিওগুলো, ভালো লাগলে আবার অন্য দেওয়ার চেষ্টা করব। ওই চপ্পল পে না, এই দেখো এখানে মাটি খুঁড়ে রেখে দিয়েছে, নতুন নতুন ছেলেগুলো জয়েন হয়েছে ছেলের দ্বারায়। দেখো ওখানে একটা পুকুর খুঁড়ে রেখে দিয়েছে। অনেক লোক ওয়াকিং করতে আসছে বন্ধুরা। রাত্রে করবো পনির নিয়ে এসেছি। ওইদিকে পেঁয়াজ টমেটো রসুন নিয়ে নিয়েছি। পনিরগুলো এখন কেটে ধুয়ে নিব। এখন পিস পিস করে কেটে নিচ্ছি ছোটো ছোটো। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পনির। তো পনিরগুলো প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিলে ভালো আর কি। তো আমি একে কেটে নিই, ছোটো ছোটো করে পিস করে নিই, তারপরে ধুয়ে নিব। তো দেখো আমি চাকু দিয়ে এখন কেটে নিচ্ছি। তো আমার বড় মেয়ে পনির খেতে খুবই ভালোবাসে, তার জন্য পনির নিয়ে এসেছি। তো আজকে আমাদের ডিনার হবে পনির আর রুটি। তো তোমরা দেখতে থাকো বাঙালি ডিনার রেসিপি। তো তোমরা দেখতে থাকো, নো স্কিপ করে কন্টিনিউ আমি কি করে পনিরটা বানাই তোমরা দেখো। আজকে আমি এখানে দেখাবো ভিডিওর মাধ্যমে যে পনিরটা কী করে আমি বানাই। তো দেখো আমার কাটা হয়ে গেল, বেশি পনির নিইনি আমি, 250 গ্রাম নিয়েছি। 250 গ্রামে হয়ে যাবে ওদের দুজনেরই। তো এখন কাটা হয়ে গেল, এখন ধুয়ে নিচ্ছি।
দেখো প্রথমে মনে ছিল না গরম জল দিয়ে ধোয়া, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে ভাবছি যে একটু গরম জল দিয়ে দিই। গরম জল দিয়ে দিলে কী হয়, একটু নরম হয়ে আসে, মানে সফট হয়ে আসে। তো এখন আমি একটু গরম জল দিব, গরম জল করা রয়েছে। গরম জল দিলে এরকমও করা যায়, আবার পনিরটা ফ্রাই করে গরম জলে ডুবিয়ে রাখলে সেটা আবার খেতে ভালো লাগে আর কি, সফট হয়ে যায়, মানে টাইট টাইট হয় না। তো আমি ওটা করিনি, আমি এটা গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো কড়াইটা প্রথমে দিয়ে দিলাম, করছি এখন পনির। তো তার জন্য মশলাগুলো ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। আবার দেখো দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন একটু কষে তারপরে জল। তো হয়ে গেল, এখন দিচ্ছি জল। আজকে ডিনার হবে পনির আর রুটি। পনিরটা হয়ে গেল, একটু পনিরটা হয়ে গেল। এখন আটা সানছি, আটা সেনে রুটি করব। আজকে করলাম পনির, রাতের খাবার। কালারটা কত সুন্দর, এখানে কাশ্মীরি মরিচও দেয়নি, এমনি মরিচ। দেখো কালার কত সুন্দর, ওয়াও কালার এসছে এখন। আর একটুখানি পেঁয়াজ করে দিলাম, কারণ পেঁয়াজ আর টমেটো করে দিলে গ্রেভিটা দারুণ লাগে। হয়ে গেছে গ্যাসটা, আর আটাটা ছেড়ে নেব ততক্ষণে। এদিকে রুটি করতে হবে, তাড়াতাড়ি 9টা বেজে গেছে। জলটা এখন হয়ে গেছে। দেখো এখন রুটি করছি, রুটিগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়ে উঠছে, মানে রুটিগুলো ফুলকো ফুলকো রুটি হয়ে আসছে। তো খেতে দারুণ হবে। তো চলো, আজকে আমাদের ডিনার হলো পনির আর রুটি, বাঙালি ডিনার। বাই বাই।